তাপসী তাবাসসুম নামের এই মহিলা ঠিক বলেছে। আমি 100% একমত এই মহিলার সাথে। এই মহিলা আসলেই কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছে না, ও যেটা দিচ্ছে সেটা হচ্ছে আওয়ামী মতামত। রিসেট বাটন পুশ করা মানে কি? অতীত মুছে ফেলা মানে কি? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে। তো আমি আমার মনে হয়েছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে। এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলার, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা, আমি যদি এই পজিশনে নাও থাকতাম আমি এটা সেম পোস্টে দিতাম, ঠিক আছে? ব্যক্তি উর্মি এসব বিভিন্ন পরিচয় করা দরকার নেই। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি। আমি কোনো দলের পক্ষে বলতেছি না, আমি আমার কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না। এই মহিলার সাথে আমি একটা ব্যাপার অন্তত পুরোপুরি একমত, যে এই মহিলা কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছে না। এটা এই মহিলার ব্যক্তিগত মতামত না, এটা তার আওয়ামী মতামত। একটা মানুষ বলতে আসলে দ্বিধা হচ্ছে, একটা প্রাণী কতটা নিকৃষ্ট হলে এই ধরনের বক্তব্য দিতে পারে তা তাপসী তাবাসসুম নামক এই মহিলাকে না দেখলে মানুষ হয়তো জানতেই পারত না। শুধু তাই নয়, এই বক্তব্য আমি পরে আসছি, তার আগে সে আবু সাইদকে নিয়ে কি বলেছে সেটা একটু আপনাদেরকে শোনাই পড়ে। আবু সাইদকে নিয়ে সে বলেছে যে আবু সাইদ একজন বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং সন্ত্রাসী একটা ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়েছে, এখন নাকি তাকে শহীদ বলা হয়। এই ধরনের একটা স্ট্যাটাসও এই মহিলা দিয়েছে। আমি পুরো স্ট্যাটাসটা পড়লাম না, আমি কমেন্টে দিয়ে দিব, এখানেও দিয়ে দিলাম। যেই মানুষটা, যেই প্রাণীটা আবু সাইদকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করতে পারে, তার থেকে এই বক্তব্য, এই আওয়ামী বক্তব্য খুব স্বাভাবিক না? এই মহিলা তার বক্তব্যে বারবার একটা কথা বলেছে, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমি কোনো দলের না, আমি কোনো মতের না। ঠিক গত 15 বছর আওয়ামী লীগ যে কাজটা করার চেষ্টা করেছে, এই মহিলা সেই কাজটাই এখানে করার চেষ্টা করলো। তার যে বক্তব্য, তার যে ফোন কল ইন্টারভিউর মাধ্যমে, যে দুটো পক্ষে মানুষকে ভাগ করে ফেলা, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর একটা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। কে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি? আপনি আমি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি? আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি হয়ে যায়? গত 15 বছর ধরে আওয়ামী লীগ তো তাই প্রকাশ করে আসতেছে। এবং এদের মতো আওয়ামী চাটুকারদের গত 15 বছরে প্রশাসনে শত শত হাজার হাজার নিয়োগ দেওয়া হয়েছে, বাছাই করে করে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা জানি যে 5ই অগাস্টের স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে এমন অনেক জনের নাম এসেছে যারা বিসিএস পরীক্ষায় প্রথম হয়েও শুধুমাত্র আওয়ামী লীগ করে না বলে, কিংবা তারা অন্য দলের বলে, বিএনপি বা অন্য দলের বলে তাদেরকে বিসিএস পরীক্ষায় প্রথম হওয়ার পরেও চাকরি করতে দেওয়া হয়নি বা চাকরিতে নিয়োগ দেওয়া হয়নি। এটা কি আমরা জানি না? এদেশের সব মানুষই মোটামুটি এই কাহিনীগুলো জানে। এই ধরনের তাপসী তাবাসসুমদের মতো মানুষদেরকে গত 15 বছর প্রশাসনে এমনভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং এরাই মূলত গত 15 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল। এদের নির্দেশেই জুলাইয়ে মানুষদের উপর, ছাত্রদের উপর, জনতার উপর বর্বর নিকৃষ্ট হামলা করেছিল প্রশাসন এবং আওয়ামী গুন্ডারা। এগুলো মানুষ ভুলে গিয়েছে? ভুলে যায়নি তো এত সহজে। সে বলছে সে বুঝতে পারছে না। ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল যে ছাত্ররা রিসেট বাটন পুশ করেছে, তো অতীত মুছে গেছে। এটা কেন বলেছে সে বুঝতে পারছে না। রিসেট বাটন মানে কি সে বুঝতে পারছে না।
এইটুকু সাধারণ কমন সেন্স না থাকলে ওকে প্রশাসনে নিয়োগ দিয়েছে কে? লাথি মেরে ওকে প্রশাসন থেকে বের করে দেওয়া উচিত। রিসেট বাটন কি বুঝো না? ভয়েস অফ আমেরিকাকে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছে সেটা আমি আপনাদেরকে এখানে একটু শোনাচ্ছি। ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল, সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো ৫ই অগস্টের পরে, এবং ১৫ই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো, এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে। আবার অনেকেই বলছেন তাদের ভাষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবেও দেখছেন, এবং তারা বলছেন সেই কারণে এটা ঘটেছে। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত, এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে, স্মরণে নেই। এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে। তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই, কেন প্রাণ দিল। হ্যাঁ, কাজে ওগুলো আসুক। তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে, এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলব। দেশের মানুষতা আছে, তো সেই নতুন ভঙ্গিতে তোলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে। ভয়েস অফ আমেরিকা যে কোশ্চেনটা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এই কোশ্চেনটাই এক ধরনের উস্কে দেওয়া কোশ্চেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কোশ্চেনটার একটা যথাযথ আনসার দেওয়ার চেষ্টা করেছেন। এখানে ডক্টর ইউনূস বলার চেষ্টা করেছেন গত 15 বছরে আওয়ামী লীগ যেভাবে মানুষকে নির্মম নির্যাতন করেছে, সেটা থেকে মানুষের যে রাগ, মানুষের যে ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ, তার বহিঃপ্রকাশ ঘটেছে 5ই আগস্টের পরে বা 5ই আগস্টে। সেখানে মুজিবের মূর্তি ভাঙা হয়েছে, 32 নম্বর জ্বালায় দেওয়া হয়েছে। তাতে কি হয়েছে? মুজিব এদেশের প্রথম স্বৈরাচার, এদেশের প্রথম স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেছিল শেখ মুজিব তার বাকশাল প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। আর শেখ হাসিনা মুজিবকে সামনে থেকে সেই স্বৈরাচারের আইডল বানিয়ে 15 বছর বাংলাদেশকে শোষণ করেছে, শাসন করেছে। মানুষ মুজিবের মূর্তি ভাঙবে না? মানুষ 32 নাম্বার জ্বালিয়ে দিবে না? তাপসী তাবাসসুম আরো একটা কথা বলেছে, মুজিব নাকি এদেশে মীমাংসিত সত্য। এদেশের কত পার্সেন্ট মানুষ মুজিবকে মীমাংসিত সত্য বলে মনে করে? এদেশের কত পার্সেন্ট মানুষ মুজিবকে জাতির পিতা বলে মনে করে? কত পার্সেন্ট? ইতিহাসে মীমাংসিত সত্য বলে কিছু নাই। যেটা থাকে সেটা হচ্ছে কয়েকটা ফ্যাক্টস থাকে ইতিহাসে। তাপসী তাবাসসুম খুব অবাক হয়েছে যে উনি বলেছেন অতীত মুছে গিয়েছে। অতীত মুছে গিয়েছে মানে উনি 15 বছর মিন করেছেন, অতীত মুছে গিয়েছে মানে উনি মুক্তিযুদ্ধ মিন করেন নাই। এইটুকু কমন সেন্স না থাকার পরেও এরা বিসিএস ক্যাডার হয়েছে। বিসিএস ক্যাডার কিভাবে হয়েছে সেটা অন্য প্রশ্ন। আওয়ামী লীগ এদের মতো চাটুকারদের বিসিএস ক্যাডার বানিয়েছে, নিয়োগ দিয়েছে প্রশাসনে, এবং এরাই গত 15 বছর ধরে আওয়ামী রেজিমকে টিকিয়ে রেখেছিল। এরাই রাতের ভোট করতে আওয়ামী লীগকে সহায়তা করেছে। এরাই জুলাইতে গণহত্যা চালাতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। তাপসী তাবাসসুম আরো একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে জুলাইয়ের এইটা গণহত্যা কিনা সেটা তদন্ত করতে হবে। জুলাইয়ের এইটা গণহত্যা হোক আর না হোক, এটা যে একটা মাস কিলিং ছিল, এটা যে একটা নির্মম নির্যাতন ছিল, সেটা তো স্বীকৃত সত্য। পুরো পৃথিবী দেখেছে, পুরো বাংলাদেশ দেখেছে, ফুটেজ আছে, প্রমাণ আছে। 1581 জনের লিস্ট এখন পর্যন্ত তৈরি হয়েছে। 30,000-এর উপরে শিক্ষার্থী জনতা এখনো আহত, হসপিটালে কাতরাচ্ছে। কারো হাত কাটা পড়েছে, কারো পা কাটা পড়েছে, কারো চোখ চলে গেছে, চিরতর অন্ধ হয়ে গেছে। আমি ছাত্র জনতার প্রতি একটা অনুরোধ করতে চাই। 27শে সেপ্টেম্বর শেখ হাসিনাকে যেমন জুতা মারার আয়োজন করা হয়েছিল,
ঠিক একইভাবে এই তাপসী তাবাসসুম নামক নিকৃষ্ট মহিলাটাকে টিএসসিতে এবং দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থী এবং ছাত্র জনতা জুতা মারার আয়োজন করুন। এদের মতো আওয়ামী দোসররা, ভারতের দালালরা, ফ্যাসিস্টের সহযোগীরা যতদিন বাংলাদেশে থাকবে, বাংলাদেশের প্রশাসনে থাকবে, তাপসী তাবাসসুম নিশ্চয়ই একজন নয়, এরকম শত শত হাজার হাজার তাপসী তাবাসসুমকে আওয়ামী লীগ গত 15 বছরে প্রশাসনে নিয়োগ দিয়েছে এবং এরা একে একে বেরিয়ে আসবে। অনেকে তাদের চেহারা পাল্টে ফেলেছে, তাপসী তাবাসসুম পাল্টে ফেলেনি। ওর বক্তব্যে একটা কথা বারবার বলেছে যে ও হিপোক্রেট না, এটা সত্য, ও হিপোক্রেট না, ও যে আওয়ামী দালাল, ও যে আওয়ামী চাটুকার, ও যে ফ্যাসিস্টের সহযোগী, এটা সে খুব দৃঢ়ভাবে প্রকাশ করেছে। একটা স্পর্ধা দেখিয়েছে এই মহিলা। এবং আমরা জানি এদের মতো তাপসী তাবাসসুমরা কার উস্কানিতে এগুলা করছে। ঠিক 3 দিন আগে শেখ হাসিনা বক্তব্য দিয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার 1 মাসও টিকবে না। আর গতকাল তাপসী তাবাসসুম এসে বক্তব্য দিল কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো সে কাউন্টডাউন করুক, একদিন তো পার হয়ে গেছে, আর 29 দিন কাউন্টডাউন করুক। এবং এই ঘটনার পরে খুব স্বাভাবিকভাবে দেখা যাবে যে ভারতীয় মিডিয়া এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করছে। অলরেডি বাংলাদেশের ভিতরে যে আওয়ামী দোসররা রয়েছে, আওয়ামী বিভিন্ন সাইট, ফেসবুক পেজ রয়েছে, সেগুলোতে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বীর কন্যা হিসাবে এই নিকৃষ্ট তাপসী তাবাসসুমকে প্রচার করা হচ্ছে। এরা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের এই বর্তমান সরকারকে বানচাল করার চেষ্টা করে যাবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই ধরনের আওয়ামী দালাল ফ্যাসিস্টদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনুন। এরা গণহত্যাকারী সহযোগী, এরা ফ্যাসিস্টের সহযোগী, এরা 15 বছরের আওয়ামী জালিয়াতের সহযোগী, এরা দেশের দুর্নীতি, দেশ বিক্রি সহযোগী। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনুন এবং যথাযথ ব্যবস্থা নিন। আর ছাত্র জনতার প্রতি অনুরোধ, এই আওয়ামী ফ্যাসিস্টদের, আওয়ামী দোসরদের সারা দেশে শেখ হাসিনাকে যেমন 27শে সেপ্টেম্বর জুতা মারার আয়োজন করা হয়েছিল, এই তাপসী তাবাসসুমদের জুতা মারার আয়োজন করুন। বিশ্বাস করুন, এরা যতদিন বাংলাদেশে আছে, এরা যতদিন প্রশাসনে আছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বানচাল করার জন্য যত ধরনের চেষ্টা আছে এরা করে যাবে। এদের বীজ সবচেয়ে নিকৃষ্ট একটা দলের বীজ, এদের বীজ ভারতের বীজ, আওয়ামী বীজ।